ওকে, হ্যাঁ, আমার এই প্রজেক্টের নাম হলো সেপারেশন অফ হার্মফুল গ্যাস। এটা মূলত একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের ক্ষতিকর যে গ্যাসগুলো আমাদের যেগুলো দূষণ করছে সেই গ্যাসগুলোকে আমরা ভালো কাজে নিয়োজিত করি। যেরকম আমরা ফ্যাক্টরি থেকে যে কালো ধোঁয়াটা পাই, যে গ্যাসটার কারণে আমাদের পলিউশন হচ্ছে, সেই গ্যাসটাকে আমরা প্রথমে একটা চেম্বারে নিব, পার্টিকেল ফিল্টার করবো। এটার মাধ্যমে আমরা ফ্লাই, অ্যাশ, কার্বন এগুলোকে বের করবো। বের করার মাধ্যমে এটাকে সিমেন্ট ইন্ডাস্ট্রিতে, কংক্রিট প্রোডাকশন ইত্যাদিতে সেক্টরে পাঠিয়ে দেবো। এরপরে চলে যাবে নেক্সট সেশন। এটাতে ফুল চেম্বারটা ফিল আপ হওয়ার পরে আমরা একটা টেম্পারেচার সিলেক্ট করে দিব, যে টেম্পারেচারে শুধুমাত্র সালফার ডাইঅক্সাইড আলাদা হবে। এর মাধ্যমে আমরা এই চেম্বারে খালি সালফার ডাইঅক্সাইড পাবো। এরপরে সালফার ডাইঅক্সাইডটা অন্য আর বাকি গ্যাসটা অন্য কাজ চলে যাবে। এর মাধ্যমে সালফার ডাইঅক্সাইডের যে কাজগুলো করতে পারবো আমরা এটা দিয়ে ফুড প্রিজার্ভেশন করতে পারবো। এরপরে চলে যাবে নাইট্রোজেন। আমরা এটা নাইট্রোজেনটা যখন ফিল আপ হয়ে যাবে তারপর নাইট্রোজেনের একটা আমরা টেম্পারেচার সিলেক্ট করে দিব, যেটা নাইট্রোজেন খালি পাবো আমরা। তারপর নাইট্রোজেন পাওয়ার কারণে নাইট্রোজেনের মাধ্যমে আমরা এগ্রিকালচার সেক্টরে, তারপর ডাই, পিগমেন্ট ইত্যাদি ক্ষেত্রে আমরা চলে যাবো। এরপরে নেক্সট চেম্বার হলো কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড যখন লিকুইড ফর্মে চলে আসে আমরা তা দিয়ে অনেক কাজ করতে পারবো, যেরকম ফায়ার এক্সটিংগুইশার হিসেবে ব্যবহার করতে পারবো এবং ইত্যাদি। এরপরে কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইড খুবই একটা খারাপ গ্যাস, এটা হাইলি টক্সিক গ্যাস বলা হয়। এটা যখন আমরা লিকুইড ফর্মে চলে আসবে এটা ফুয়েল ইন্ডাস্ট্রিতে কাজে লাগবে। এর মাধ্যমে কি হবে, আমাদের গ্রিন হাউস ইফেক্টটাও কমে যাবে, এয়ার পলিউশন কমে যাবে এবং